আচ্ছা, এই পর্যায়ে আমরা যে দেখবো সেটের যে অ্যাপ্লিকেশন গুলো, যেমন এটা বলছে কি 1 নম্বর অঙ্ক, এ সমান বলছে কি এ বি সি, ঠিক আছে, বি সমান হচ্ছে সি ডি এফ, ডিটারমাইন এ ইউনিয়ন বি আর হচ্ছে এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এ ইউনিয়ন বি আর হচ্ছে এ ইন্টারসেকশন, এ ইউনিয়ন বি কি হইব? 1 নম্বর উত্তর কি হবে? অর্থাৎ এ ইউনিয়ন বি কমন রইব আনকমন এ বি সি ডি ডি এফ, এফ সবগুলো হবে স্যার। এ বি সি ডি সি ডি এফ। ডি, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এবার 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই যে কি করবে শুধুমাত্র কমনটা, এখানে কি আছে এ বি সি, শুধুমাত্র সি কমন আছে, তাহলে সি হবে স্যার, সি হচ্ছে পুরো আনসার। তো এটাকে কি সেট বলা যায়? শুধু সি হবে। এটা তো শুধু সি একটা একটা উপাদান, তাহলে এটা কি সেট? উপাদান একটা একটা উপাদান থাকলে কি সেট বলা হয়? সেট, একক সেট। একক একক সেট সেট। স্যার। একক সেট, ওকে ফাইন। এবার পরের প্রশ্নটা দেখবেন, এই যে বলছে কি 3 নাম্বারটা দেখেন একটু। প্রথম বলছে কি যে ইউনিয়ন, বলছে কি 3 নম্বর সেটটা আমি একটু অঙ্কটা একটু অন্য জায়গা থেকে নিব, তারপর পড়ায়। দেখা যায় তো নাকি? হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা, দেখা না গেলে বলবো যে স্যার দেখতেছি না বা বুঝতেছি না, যে কোথায় সমস্যা হলে বলবো। যেমন এখানে বলছে কি এগুলো তো খ বিভাগ আসবে তাই না? সেকেন্ড ইয়ার যারা তারা খ বিভাগ, আর যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবেন তারা হচ্ছে যে একের ক, আবার কি একের খ, এরকম লেজ লাগা দিব আর কি, লেজ লাগানো অঙ্কগুলো আছে না, এগুলো দেখে দিবেন। আচ্ছা স্যার। বলছে ইফ ইউস, যদি বলছে এ বি সি ডি ই, এ সেট সমান হচ্ছে কত? এ বি, বি সেট সমান হচ্ছে বি সি, সি সেট সমান হচ্ছে সি ডি, সিডি। দেন প্রুভ দ্যাট, 1 নম্বর অঙ্ক বলছে কি এ প্রাইম তার আবার প্রাইম সমান বলছে এ, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। 2 নম্বর বলছে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম, ঠিক আছে, সমান বলছে কত এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড, 1 নম্বর অঙ্কের মধ্যে প্রথমে আসবেন কি লেফট হ্যান্ড সাইড, কি কি আছে লেফট হ্যান্ড সাইডে বলছে কি এ প্রাইম তার আবার কি হোল প্রাইম, তাহলে প্রথমে বের করবো কি এ প্রাইম বের করবো। এ প্রাইম মানে কি বলেন তো? স্যার এ বাদে বাকিগুলো। এ বাদে বাকিগুলো, বাকিগুলো তাহলে এ এ আছে কত? এ এ এবং আর বি। বি। ঠিক আছে, আচ্ছা। এবার বলছে কি তাহলে এ বি বাদে কি হবে, তাহলে সি ডি ই, এটা হচ্ছে কি এ প্রাইম, অর্থাৎ এটা বের হবে কিভাবে? বের হবে তোমার এই যে ইউ, ইউ থেকে এ বাদ দিবে, ইউ কত এ বি সি ডি ই, ঠিক না? সেখান থেকে মাইনাস করবো কত এ বি এ বি, বি তাহলে থাকবে কত সিডি ই। সি ডি, এটা হচ্ছে এক প্রাইম। এবার বলছে তারও প্রাইম, সেকেন্ড কথা হচ্ছে এ প্রাইম আবার হোল প্রাইম, এটা মানে কি এবার সিডি বাদে যেটা, তাহলে কি হবে সার্বিক সেট থেকে বাদ যাবে হচ্ছে এ প্রাইম,
ঠিক আছে, সার্বিক সেট কত? এ বি সি ডি ই, এটা হচ্ছে আমার কি সার্বিক সেট। এবার এ টার্মের মান পাইছিলাম কি সিডি, সি ডি ই। আচ্ছা, সিডি বাদ দিলে তাহলে কি পাবো? এ আর বি। এ সিডি সিডি বাদ থাকতেছে কত? এ বি। এ বি সমান কি দেন তো? এ সেট না, হ্যাঁ জি স্যার। এটা প্রমাণ করতে বলছে যে এ বি, এটা হোল পয়েন্ট করলে আবার কি আমার এক সাইড হচ্ছে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। আর এখানে কিভাবে? কারণ এক, এটা সম্মিলিত এক, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওকে। তারপরে আরেক ধরনের অঙ্ক আছে। উম, এই যে 5 নাম্বারটা, ইফ পি কিউ আর H1 পি কিউ আর দেন ফাইন্ড পাওয়ার অফ এ। পাওয়ার অফ এ আমরা জানি না পাওয়ার অফ মানে কি, একটু আগে করে এসি, মনে আছে? স্যার ভুলে গেছিল। মাত্র করছি। পাওয়ার অফ এ হচ্ছে শক্তি সেট। তাহলে শক্তি সেটের জন্য কিসের মানে কি? স্যার? শক্তি শক্তি। ও, তাহলে টু টু দি পাওয়ার এন, তাহলে টু টু দি পাওয়ার উপাদান করে আনো, 3টা। তাহলে 8টা হইব। হ্যাঁ, ওই যে এবার 1 2 3 দিয়ে যেটা করছিলাম, এবার উপসেট করে হইব পি একটা, ঠিক আছে, 8টা হবে। কিউ পি একটা কিউ হবে, আর একটা। আর হবে একটা, আর এবার পি কিউ দিয়ে পি একটা হবে, কিউ পি 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 আর আর একটা। পি আর একটা, আর কিউ আর একটা। তারপর হচ্ছে কিউ আর একটা, তারপরে পি কিউ আর কিউ একটা, আর একটা। আর ফাঁকা সিট একটা। আর এটা কি হবে? ফাঁকা ফাঁকা আছে। সিট। এইটা হচ্ছে আমার কি পাওয়ার অফ এ। কত কি? পাওয়ার অফ এ মানে স্যার শক্তি সেট। শক্তি সেট। পাওয়ার অফ এ মানে কি? এই যে বলছে যে ফাইন্ড, শক্তি সেট। দেন ফাইন্ড পাওয়ার অফ এ, পি এ মানে কি পাওয়ার অফ এ, পাওয়ার মানে শক্তি, শক্তি সেট বের করতে বলছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার এই অঙ্কটা একটু পরে করেন। প্র্যাকটিসে গুণজ করার আগে না সিমেট্রিক করে করার নিতে? স্যার এগুলি কি আঙ্গ পরীক্ষাতে আইবো? এই যে এটা 12 নম্বর পরীক্ষা দেওয়ার মতো প্রশ্ন, 12 13, ঠিক আছে, এগুলো তো সালের প্রশ্নে উঠেছে আর কি। তারপর 15 আসে, তারপর হচ্ছে তোমার কি আহ এই যে 22টা মাত্র করালাম, এই ধরনের এগুলো আসে, মাঝে মধ্যে আসে। এই যে এই অঙ্ক তো 19 নাম্বারটা, যেটা তো আমরা পড়াইছি আগে, ইয়েতেও পড়াইছি। আজকে যেটা মূলত হচ্ছে পড়াইতে হবে, এই সেটের সূত্রটা আবার একটু রিভাইজ দিতে হবে। যাদের নতুন তারা নতুন করে পড়ে নেবে, আর যারা পুরাতন তারা একটু রিভাইজ দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে কোন একটা পড়াবো বলছি, হুম, এই যে গুণগুলো আছে এগুলো প্র্যাকটিসের গুণগুলো এটা একটু দেখুন। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা, 9 নম্বর প্রশ্নটা একটু কি বলছি একটু দেখি আমি। এই শীটটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ? এই যে
ম্যাথ স্টুডিওতে দিলে পাবেন না সবাই? স্যার ইউটিউবে দিবেন? না না, ম্যাথ স্টুডিও হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা। স্যার আমাদের গ্রুপে আমাদের দিয়ে দেন স্যার ক্লাসটা। ক্লাস না, তোমার ওই যে শীটটা যেটা বলতেছি, যে একটু ও ট্রেনিং করে দিয়েছি। স্যার আমাদের গ্রুপে দিয়ে দেন স্যার। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখুন। বলছে ইফ এ সমান কত, এ বি সি ডি and b সমান ডি ই এফ, দেন ফাইন্ড এই এ কি, এই যে সাইনটাকে কি বলে বলতো? ত্রিভুজের মতো ত্রিভুজ সাইন যেটা। ডেল না, স্যার ডেল। ডেল্টা, ডেল্টা নাকি? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে মূলত, ডেল্টা। হ্যাঁ, সিমেট্রিক সেট একটা শব্দ আছে, যে প্রতিসম অন্তর। এই সাইনটা সমান হচ্ছে সিমেট্রিক, এস ওয়াই এম এম ই টি আর আই সি, সিমেট্রিক সেট। এই সিমেট্রিক সেট হচ্ছে প্রতিসম সেট বা সেটের প্রতিসম অন্তর। কি বলা হয় এটাকে? প্রতিসম অন্তর, প্রতিসম অন্তর। আচ্ছা, এটা যদি বলে তাহলে যেটা করতে হয়, এই সেটের সংখ্যা হচ্ছে একটা সেট আরেকটা সেটের প্রতিসম অন্তর তখনই হবে যদি এ সেট থেকে বি সেট গুলো বাদ দিই এবং বি সেট থেকে যদি এ সেট গুলো বাদ দেয়, বাদ দেওয়ার পরে তাদের যদি সংযোগ গঠন করা হয়, তাহলে বলবে তাকে এ এর প্রতিসম বি বা সিমেট্রিক অ্যাসিমেট্রিক বি। আমি আবার একটু রিপিট করি, যারা বুঝেন নাই তারা আবার একটু খেয়াল করবেন। ঠিক আছে, বলছি প্রতিসম অন্তর, অন্তর মানে কি? বিয়োগ না, অর্থাৎ প্রতিসম অন্তর হচ্ছে, প্রথম হচ্ছে এই যে এ সিমেট্রিক বি যদি বলছে, তাহলে এ থেকে প্রথমে বি বাদ যাবে, প্রথমে এ থেকে বি বাদ, আবার বি থেকে এ বাদ, এবার এই দুইটা বাদ দিলাম, একবার এ থেকে বি বাদ দিছি, আবার বি থেকে এ বাদ দিছি, বাদ দেওয়ার পরে যে রেজাল্ট হবে এই রেজাল্টের সংযোগ গঠন করে যদি ইউনিয়ন করি, সংযোগ করি, তাহলে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক বি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি, প্রথমে খেয়াল করবা, এ থেকে বি বাদ দিই, প্রথমে এ মাইনাস বি, এই মাইনাসটা একটু খেয়াল করবা, এ বি সি ডি, এটা হচ্ছে এ সেট। ঠিক আছে, মাইনাস বি হচ্ছে কত, ডি এফ। ওকে, এবার হচ্ছে বাদ যাবে কি কি, এর থেকে কিন্তু বি বাদ যাচ্ছে, এ এবং বির যে কমন উৎপাদন আছে, এ এবং বির মধ্যে যেটা কমন কমন আছে, এটা খালি বাদ যাবে, স্যার ডি বাদ যাবে শুধু। বাদ ডি যাবে। আর সি। তাহলে ডি, এটা আর কি? সি। সি না, এটা টি। বাদ যাবে কমন শুধুমাত্র এখানে ডি আছে, এই ডি আছে, ও দেখো এখানে ই এফ আছে, ওটা ফ্যাক্টর না, এটা আর কোনো বিষয় নয়। বাদ যাওয়ার পরে তাহলে ডি ডি বাদ গেছে, বাদ যাওয়ার পরে এর মধ্যে যা থাকবে সেটি হচ্ছে এ মাইনাস বি। তাহলে রয়েছে কত, এ বি সি। স্যার শুধু এর উপাদানগুলো থাকবে? এর যে কটা থেকে যাবে আর কি। এবার বির মধ্যে হলো 5,000 থাকবে উপাদান, ওটা ফ্যাক্টর না। এর মধ্যে যদি একটা থেকে থাকে, ঠিক আছে, এই একটাই আছে। এই যে দেখুন যেখানে বি উপাদান কত, ডি ই এফ, আরো যদি মনে করো সবগুলো আছে পিছনটা, ঠিক আছে, জি এইচ আই জে কে, এটা সব আছে, কিন্তু আমার হেড ফ্যাক্টর না, আমার এই মাথা বিষ নাই। কারণ যেহেতু এ আর বি এর মধ্যে যে কমন যেটা আছে, এটা বাদ দেওয়ার পরে এর যে কটা থাকবে, এ থেকে বাদ দিতে আছে, এ থেকে বি বাদ দিতেছে, বি এর মধ্যে কি আছে ওটা ফ্যাক্টর আমার মাথা বিষ না। এ থেকে বি যেটা কমন, এই কমনটা খালি বাদ যাবে, আর যদি কমন বাদ না দেওয়ার মতো কিছু থাকে, তাহলে সব ডি এ সব কটা এখানে চলে আসবে। এই যে এখানে ডি বাদ গেছে, তাহলে ডি বাদ গেছে, তা বাদ দেওয়ার পরে থাকে এ বি সি, তাহলে এ মাইনাস বি সমান কত হয়েছে,
এ বি সি, তাহলে এইটুকু করা মানে হচ্ছে আমাকে এ বি সি দিলাম, এ বি সি। ওকে, এবার হচ্ছে কি ইউনিয়ন, ঠিক আছে। পয়েন্ট হচ্ছে কি বি মাইনাস এর এ, তাহলে বি মাইনাস এর খেয়াল করবে, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে মাইনাসটা। বি মাইনাস এ হচ্ছে বি হচ্ছে কত হবে, তবে ডি ই F এফ, F হ্যাঁ। এবার মাইনাস হচ্ছে কত, এটা আগে পিছনে দেবে A এবার, B এ বি A সি C D ডি। D এবার দেখো বাদ যাওয়ার কি কি আছে, দেখো ডি থেকে বাদ যাবো, স্যার ডি, শুধুমাত্র ডি বাদ যাইতেছে। আর স্যার এর ই মধ্যে আর এফ থাকবে। তাহলে থাকতেছে কি, বি থেকে বাদ দেওয়ার পরে থাকতেছে কত, ই আর এফ, E F ই এফ। তারপরে দুটোই হলো। এই দুটো আছে, যে এখানে এ বি সি আছে, এটা আমার হিসাবে কোনো বিষয় না। এখানে যা তুমি খাও সমস্যা নেই, খালি ডি একটা কমন আছে, এটা বাদ গেছে, এটা বাদ দেওয়ার পরে এখানে দুইটা আছে, এই দুইটাই আছে। তাহলে বি মাইনাস এ কত, ই এস, ঠিক আছে। তাহলে এ সিমেট্রিক বি সমান কত হইতেছে, এবার এই এটা দুটো সংযোগ, সংযোগ কত, এ বি বি সি সি ই ইউনিয়ন। এফ। ও আচ্ছা, একবারে করছে। আর লাগবো কি, মান তো বসাই দিছি, বুঝা গেছে। এটা হচ্ছে এ সিমেট্রিক বি, আনসার এটা। বুঝতে অসুবিধা হচ্ছে কারো? না স্যার স্যার, ইন্টারসেকশনটা স্যার আগে করে দেখাই দিবেন। যদি কথা কথা বলতো যে এটার ইন্টারসেকশন কত, এ ইন্টারসেকশন বি, তার ইন্টারসেকশন কত, হ্যাঁ এখানে যদি মনে করো যে এ সমান এটা, বি সমান এটা, চাইছে এ ইন্টারসেকশন দুটো বি, তাহলে এই দুটো খালি কমন যেটা, এটা খালি আনসার উপর ডি, ডি শুধু ডি কমন। ডি আছে আনসার, তাহলে আনসারও ডি হবে। ক্লিয়ার? জি স্যার। গণিতের কাজটা আমি একটু পরে পড়াবো, ঠিক আছে। তাহলে একটু সূত্র রিভাইজ দেয় নাকি, সূত্রগুলো গুরুত্বপূর্ণ।